আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আচ্ছা, এরকম সমস্যা কার কার বাড়িতে হয়ে থাকে? কুকারের হ্যান্ডেলে যে হ্যান্ডেলটা যে নাটটা ঢিলা হয়ে যায়, বাড়িতে এসে চামচ দিয়ে লাগানো, এটা কার কার বাড়িতে হয়ে থাকে বলো? আমার বাড়িতে প্রায় হয়ে থাকে, আর আমিই ঠিক করি। তো আজ বানাবো ভাবছি সয়াবিন আলুর তরকারি। বানাবো ভাবছি কি, বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি আর রুটি। রাতে রুটি আর সয়াবিন আলুর তরকারি হবে। আচ্ছা, বেলায় বেলায় কি বানাবো প্রচুর টেনশন। সকালে কি বানাবো, সন্ধ্যায় কি বানাবো? আচ্ছা, এটাই মনে হয় মেয়েদের জীবন, যে অন্য কিছু টেনশনের বেশি থেকে মনে হচ্ছে কি বানাবো সেটার বেশি টেনশন। আর অন্য কিছু টেনশন নেবোই বা কিসে, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে। তো খাবার বানাতে তো আমি একদমই জানতাম না। তা এখন আস্তে আস্তে মনে করো শিখে যাচ্ছি, তার জন্য আমি আস্তে আস্তে খাবারের বানানোর দায়িত্বটা নিচ্ছি। এতদিন মাই করছিল, এখনও মা করে, কিন্তু যখন দেখি যে জিনিসটা আমি পারি সেই জিনিসটা আমি করে নিই। আর রাত্রে এই আর এখন কচি মায়ের কাছে রয়েছে, তাদের বলি তাড়াতাড়ি সব কিছু সেরে করে নিই। যতক্ষণ ও মায়ের কাছে থাকবে ততক্ষণ কাজগুলো সেরে নেওয়া হবে। নাহলে কচি সন্ধ্যেবেলায় বাচ্চাদের, আমার একা হয় না সবারই হয় কে জানে, বাচ্চাও সন্ধ্যেবেলায় মাকে ছেড়ে থাকতে পারে না। আমি যে চা বানাবো সেটাও আমাকে বানাতে দেবে না। মানে আমার পেছন পেছন ঘুরঘুর করবে যতক্ষণ না, এবার যে ঘুমোবে খাবে সেটাও না। মানে মায়ের কাছেই থাকবো। মা আমার পাশে বসে থাক, আমি সারাদিন খেলবো তাও ভালো। কিন্তু মা আমার পাশে বসে থাক। কি বলবো? ততক্ষণ মায়ের কাছে আছে, তা আমি তাড়াতাড়ি রুটি আর তরকারি বানিয়ে নিচ্ছি। তো রুটি আছে, আর তোমাদের বাড়িতে রুটি গরম পানিতে হয় না ঠান্ডা পানিতে? আমাদের গরম পানিতে হয়। বলে যে গরম পানিতে বানালে নরম থাকে আর গ্যাস অম্বল কম হয়। আর তোমাদের বাড়িতে কী হয় বলবে। এখন না আমার এত কিছু কাজ দেখে না আমার আব্বা বলবে যে, "হ্যাঁ, মৌসুমি কাজ করছে।" না, আমি কখনোই বাড়িতে এত কিছু কাজ করি না। আচ্ছা, বিয়ের আগে কে কাজ বাজ শেখে বলো? আমি কিচ্ছু জানতাম না বিয়ের আগে। এখন বিয়ের পর ফটফট করে সবকিছু করছি। এসব দেখলে আমার ঘরের লোক বলবে, "হ্যাঁ, করছে, শিখেছে কিছু, তাহলে ঢপ মারে না।" আর কি বলবো আমি? আমি নিজেই দেখে অবাক হচ্ছি যে আমি এত কিছু করছি। আমি তরকারি বানাচ্ছি, আমি একদিকে রুটি বানাচ্ছি। আমি নিজেই অবাক হচ্ছি যে আমি যে জানতামই না তরকারি সে লালচে কালারটা বা কষা কষা কালারটা কী হয়, হলুদের পর কী পড়ে, নুন কীভাবে কী পড়ে সেটাও জানতাম না। তো দেখো আমি এখন সব শিখে গিয়েছি। এই দেখো সয়াবিন